কাহিনী কি জটিল কিছু? একদম না, পানির মতো তরল। তুই একটা বাসায় যাবি, ওই বাসার মানুষের খোঁজ খবর নিবি। একা থাকেন কেন? আপনার বাবা মা ভাই বোন ওরা কোথায়? আপনার বিয়ে শাদী হয়েছে? সবই ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। একটা মেয়ের চুল মোছাতেও এত মায়া থাকতে পারে? ধর তোর জন্য গিফট, তাও আবার আমার জন্যে? জীবনে তো কোনোদিন বকা আর ঝাড়ি ছাড়া কিছুই দিলা না ভাই, আজকে হুট করে গিফট নিয়ে আসছো। কি হয়েছে ভাই, কাহিনী কি জটিল কিছু? একদম না, পানির মতো তরল। তুই একটা বাসায় যাবি, ওই বাসার মানুষের খোঁজ খবর নিবি। কলোনিতে কেন আসছে, ফ্যামিলিতে কেউ নাই কেন, কোনো সমস্যা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি জানি এই কাজ তোর চেয়ে আর কেউ ভালো করতে পারবে না। যা। তুমি কার কথা বলতেছো ভাই? ওই যে 5 নাম্বার বিল্ডিং এ আসা নতুন আপুটার? দেখছস তোর মাথায় বুদ্ধি কত, গিজ গিজ করতেছে একেবারে। যা, আমি আসি এখানে। কি নাম আপনার? মঞ্জুরি। আপনার? আমি মায়া। বাহ, খুব সুন্দর নাম। আপনার মতোই আপনার নাম অনেক সুন্দর। ভাবলাম কলোনিতে নতুন কে এসেছে, একটু দেখে আসি। ভালো করেছি না? খুব ভালো করেছেন। তাছাড়া ওই ছোট ঘরটাতে তো আমি একাই থাকি, কথা বলার জন্য তো একটা মানুষের দরকার। খুব ভালো হয়েছে। কেন একা থাকেন কেন? আপনার বাবা মা ভাই বোন ওরা কোথায়? আপনার বিয়ে শাদী হয়েছে? সবই ছিল, মা বাবা ভাই বোন হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি, সুন্দর একটা সুখী সাজানো গোছানো পরিবার। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সবকিছু শেষ করে দিল আমার। পুরোপুরি একা হয়ে গেলাম আমি। 4 বছর আগে আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। শ্বশুর বাড়িতে তারপর একটা বিধবা মেয়ের যে অবস্থা হয় তাই হলো। বাবার বাড়িতে চলে আসলাম। বাবা যতদিন বেঁচে ছিল সবকিছু ঠিক ছিল। বাবা চলে যাওয়ার পর ভাইয়া ভাবিরা মিলে একটা মেয়ের যা হয় আর কি। সো সরি, আমি কত কিছু বলে ফেললাম আপনার সাথে। আই এম রিয়েলি সরি। কি খাবেন আপনি? না আপু, কিছু খাবো না। আপু, আমি বেশিক্ষণ কাউকে আপনি বলে বলতে পারি না। তুমি আমাকে তুমি করে বলো প্লিজ। ঠিক আছে, তুমি করে বললাম। তোমার রাতে ডিনার করে যেতে তো কোনো সমস্যা নেই না? আপু, আমিও অনেক ছোটবেলা মাকে হারাইছি। বাবা সারাক্ষণ বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি এই কলোনিতে ঘোরাফেরা করি, চলাফেরা করি, নিজের মতো থাকি। তাহলে তো খুবই ভালো হয়েছে। এখন আমি রান্না করব, তুমি আমার সাথে রান্না দেখবে, তারপর অনেক মজা মজা করে আমরা দুজন খাবো, তারপর তুমি যাবে। ঠিক আছে? রান্না শিখাবো আমাকে? তুমি শিখতে চাও? অবশ্যই।